রাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে পরিষ্কার করে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময়কালে যেসব হানাদাররা মারা গেল সেই সব হানাদারদের যদি বিচার হত্যার যদি বিচার যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে এইসব ঘাতক পুলিশ যারা মারা গেল তাদের বিচারটাকে কেবলমাত্র তখনই এটাকে সঙ্গত বলা যেতে পারে। পুলিশ হত্যা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে টার্মটা ব্যবহার করা হয়েছে এটা স্পষ্টতই এটা জাতির সঙ্গে প্রতারণা এবং আসলে তখন যারা মারা গেছেন তারা জনচাপে পড়ে জনরোষের কারণে তারা মারা গেছেন এবং সেটাই তাদের জন্য ফয়সালা। জুলাই সনদ যে আদেশ সেটা জুলাই সনদ এবং গণভোটের যে অধ্যাদেশ এই প্রত্যেকটা জিনিসকে একটু আলাদা আলাদা করে একই সাথে এবং প্রত্যেকটা বিষয়কে একই সাথে দেখারও একটা বিষয়বস্তু রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই তিনটা জিনিস সমান্তরালে সংগঠিত হয়েছে এবং প্রত্যেকের সাথে ডিপেন্ডেন্ট এবং ইন্টারকানেক্টেড কিছু বিষয়বস্তু। জুলাই সনদের জন্য যে গণভোট অনুষ্ঠিত হলো তার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সে অধ্যাদেশটি তার কার্যকারিতা সহকারে বাংলাদেশে সেটা অনুষ্ঠিত হয়ে গেছে এবং বাংলাদেশে যে কোনো অধ্যাদেশ জারি হলে পরে সে অধ্যাদেশের অনুযায়ী যে সকল কার্যকরী সম্পাদন হয়ে যায় না কেন সব কিছুকেই বৈধ আকারে ধরে নেওয়া হয়। পরবর্তীতে যদি সেই অধ্যাদেশগুলো সংসদে কার্যকারিতা নাও পায় সেটাকে বৈধ হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু সেই অধ্যাদেশ অনুযায়ী ইতিমধ্যে যা কিছু সম্পাদিত হয়েছে সব কিছুকে কিন্তু আইন অনুযায়ী বৈধ হিসেবে ধরে নেওয়া হয়। সরকার দল গণভোটের জন্য যে অধ্যাদেশ সে অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ এবং আইনগতভাবে তার বৈধতাকে কোনোভাবেই আর চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা তারপরেও সরকার দলের কাছে আমরা আহ্বান রাখবো, যদিও গণভোটের যে অধ্যাদেশ সেটা তার কার্যকারিতা সম্পূর্ণ করেছে তারপরেও বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে গণভোটের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল সেগুলোকে বিবেচনায় রেখে গণভোটের যে অধ্যাদেশ সেটাকেও যেন 133টি অধ্যাদেশের সঙ্গে এই পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এবং সেটাকেও যেন পাশ করা হয় সে ব্যাপারেই আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো। পাশাপাশি আমরা একটা বিষয় একটু বলতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ এবং জুলাই সনদ এই দুইটা জিনিসের মধ্যে সরকার দল ফারাক করার চেষ্টা করছে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আজকেও একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যেখানে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়েই সে মুলতবি প্রস্তাবটি ছিল। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ কেমন করে বাস্তবায়ন করা হবে তার সম্পূর্ণ রূপরেখা সেখানে আলোচিত হয়েছে। সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা সকলে ঐক্যমত্য হয়েছি। আমরা সকলে সেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে জানিয়েছি যে জুলাই সনদের যা কিছু সংবিধানের সাথে সম্পর্কিত সেইগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য, সংবিধান সংস্কার সাধন করার জন্য একটা সংবিধান সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ সেটা গঠন করা হবে। সেই বাস্তবায়নের বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা সম্পাদিত হয়েছে, সেটা নিয়ে নতুন করে আলোচনা করার আর কোনো জায়গা নেই। আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যে মুলতবি প্রস্তাব আহ্বান করা হয়েছে সেটা শুধুমাত্র এই কারণেই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে যেভাবে প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল যে তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের তিনি অধিবেশন আহ্বান করবেন, সেই অধিবেশন যে আহ্বান করার জন্য তিনি রাষ্ট্রপতিকে চিঠি দেন নাই, যে অধিবেশন আহ্বান করা হয় নাই, বিএনপি যে এখনো পর্যন্ত ঢিলিমি করে চলছে সেই বিষয়টা নিয়েই আমরা জনগণের কাছে তাদের ব্যাখ্যাগুলো কি এবং তারা যে জনগণের সঙ্গে প্রতারণা করছে সেই বিষয়টাই আমরা এই বিষয়টার মধ্যে দিয়ে খোলাসা করতে চাই। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম যে পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল করতে হলে এই পুলিশ বাহিনী অতীতে যেসব আইন বহির্ভূত কর্মকাণ্ড সম্পাদন করেছে, যেসব বিশৃঙ্খলা করেছে, বিশেষত গত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানের সময়কালে পুলিশের অনেকেই স্বপ্রণোদিত হয়ে অনেককে হত্যা করেছে, অনেক জায়গায় তারা একেবারে ডেডলি ওয়েপন যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করেছে। এই বিষয়গুলোতে জনগণ তো তাদের মতো করে মামলা করেছে, বিচার বিভাগে কিছু বিষয় পেন্ডিং রয়েছে, কয়েকটা মামলায় রায়ও হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো বিভাগীয় বিষয়ে তাদের ব্যাপারে ব্যবস্থাপনাটা কী নেওয়া হলো সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আনক্লিয়ার। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি পুলিশ বাহিনী তাদের মধ্য থেকে যারা আইন বহির্ভূতভাবে জনগণের উপরে টর্চার করেছে, জনগণকে খুন করেছে, সেই ব্যাপারে যেন পুলিশ বাহিনীর ভিতর থেকেই কিছু ব্যবস্থা নেওয়া হয়। আবার তেমনইভাবে বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো এবং তদন্তর বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও যে তাদের বাহিনীর মধ্য থেকে জনগণের উপরে যে নানা ধরনের নিপীড়ন করা হয়েছিল সেই বিষয়গুলোতে বিচার বিভাগে যেমন বিচার চলমান থাকবে তেমনিভাবে সেই নিজস্ব ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টাল কিছু ব্যবস্থা গ্রহণ করবে, সেজন্য আমরা আহ্বান জানিয়েছি। তাইতে যেসব পুলিশ বাহিনীর সদস্যরা যারা জনগণের উপরে হামলা করেছে, একটা গণহারে একটা হত্যার পরিবেশ যারা তৈরি করেছে, এত মানুষকে যারা পুড়িয়ে মারলো,
সেই সব পুলিশ বাহিনীর কিছু কুলাঙ্গার যারা ছিল সেই সময়টাতে, আমরা গোটা বাহিনীকে বলছি না, তাদের মধ্য থেকে যারা সেই সময়টাতে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের মধ্যে অনেকেই সেই সময়টাতে জনরোষে পড়ে তারা মারা পড়েছেন। যারা সেই সময়টাতে জুলাই অভ্যুত্থানের সময়কালে মারা পড়লেন, জনতার হাতে পিটুনি খেয়েই হোক আর যে কোনো পরিস্থিতিতে পরেই হোক, তাদের পক্ষে আওয়ামী লীগের দোসররা যারা আছে তারা নানাভাবে মায়া কান্না করার তারা চেষ্টা করছে। একই তো নানা ধরনের পরিসংখ্যান তারা দিচ্ছে যেগুলো সম্পূর্ণ ভুয়া। অনেক সময় তারা খেয়াল করে দেখবেন বলে যে 3000, 6000, 20,000 পুলিশ মারা গেছে যাদের তারা বিচার চায়। এখন এই বিষয়টাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে পরিষ্কার করে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময়কালে যেসব হানাদাররা মারা গেল, সেই সব হানাদারদের যদি বিচার, হত্যার যদি বিচার যুক্তিসঙ্গত হয়ে থাকে, তাহলে এইসব ঘাতক পুলিশ যারা মারা গেল তাদের বিচারটাকে কেবলমাত্র তখনই এটাকে সঙ্গত বলা যেতে পারে। আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সরকারের কাছে বারংবার এই দাবিটা আমরা জানিয়ে এসেছি। বিভিন্ন সময় বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। আসলে পুলিশ হত্যা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে টার্মটা ব্যবহার করা হয়েছে, এটা স্পষ্টতই এটা জাতির সঙ্গে প্রতারণা। এবং আসলে তখন যারা মারা গেছেন তারা জনচাপে পড়ে, জনরোষের কারণে তারা মারা গেছেন এবং সেটাই তাদের জন্য ফয়সালা। সেই ফয়সালার বাইরে এসে নতুন করে পুলিশ হত্যা নামক কোনো টার্ম ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, যে দায় মুক্তি দেওয়া হয়েছে, আমাদের জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যা করা হয়েছে, আমরা সে ব্যাপারে সরকার সামনের দিনে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটাও যেন সঠিকভাবে হয়, সে ব্যাপারেই আমরা দৃষ্টি রাখবো।